তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট নতুন একটা প্রজেক্ট নিয়ে চলে এসেছি। এটা যে কোনো স্কুল প্রজেক্ট হিসেবেও নেওয়া যাবে, তাছাড়া এমনিও এই প্রজেক্টটা আমাদের অনেক কাজের একটা প্রজেক্ট। আজকে বানাবো একটা ইমার্জেন্সি টর্চ লাইট, ছোট্ট একটা নষ্ট মোবাইলের ব্যাটারি দিয়ে। তো বানাতে যা যা প্রয়োজন একটু দেখিয়ে দিব। এরকম একটি নষ্ট মোবাইলের ব্যাটারি আমার, এটা আমি সত্যি কথা বলতে এটা পড়ে পেয়েছি চার্জ অবস্থায়, তো আমি এটাই ইউজে নিব। নতুন একটা ব্যাটারি তো দেখিয়ে দিচ্ছি। এটা আপনাদের সাইজের জন্য বলবো, নোকিয়া ওই যে 3310 যে ব্যাটারিগুলো হয় সেগুলো নিতে পারেন। সরি, নোকিয়ার যে ছোট সাইজের একদম ব্যাটারি যেগুলো হয় সেগুলো নেবেন। আমি ওই সাইজেরই একটা লোকাল ব্যাটারি নিচ্ছি। আরেকটা এই যে এরকম একটি মডিউল নিচ্ছি, এটা যে কোনো ইলেকট্রনিক্সের মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন। এরকম একটি মডেল, এতে সুইচ আছে, চার্জিং সিস্টেম রয়েছে। আপনারা চাইলে 2 সুইচেরও নিতে পারেন, মানে 2টা সুইচ থাকবে ওটাও নিতে পারেন। আমি একটা সুইচের নিয়েছি। আরেক কিছুটা তার এবং একটি 4 ভোল্ট এলইডি এর তার আমি আগে থেকে লাগিয়ে নিয়েছি। তো চলুন বানানো শুরু করি। তো প্রথমে আমাদেরকে যা করতে হবে, দুটি তার আমাদেরকে এই যে লিথিয়াম ব্যাটারিটার সাথে আমরা সংযোগ করে নেব, যে কোনো দুটি তার সংযোগ করে নিচ্ছি আমি। তো বন্ধুরা, সংযোগ করে নিলাম। করে নেওয়ার পর আমরা মডিউলে এই যে এটা কিন্তু গ্রাউন্ড, একটা বড় টার্মিনাল দেখছেন, এটা গ্রাউন্ড। আর এই যে এখানে প্লাস দেওয়া আছে, প্লাসটিকে আমাদের এই যে ডায়োডের আউটপুটে, মানে এখানে প্লাস দেওয়াই আছে, এই যে প্লাসে দিব। আরেকটা টার্মিনাল আপনার গ্রাউন্ডেও দিতে পারেন, আবার এই যে এর উপরে দিতে পারেন। আমি উপরে একটা তার দিয়ে দিব, অর্থাৎ গ্রাউন্ডে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখায় আমি ব্যাটারি প্লাস এই সার্কিটের প্লাস এবং ব্যাটারি গ্রাউন্ড টার্মিনালের সাথে লাগিয়ে নিয়েছি। দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার খুব সহজ একটি কাজ করতে হবে। এই যে ব্যাটারির মাইনাস টার্মিনালটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মাইনাস টার্মিনালটি হলো, এই যে এটি আমাদের মাইনাস টার্মিনালটিকে আমাদের দিতে হবে। এই যে এখানে সুইচের লাইন যেটা থাকবে, এটা বোর্ডের সাথে কানেক্ট করা থাকে, তো আমি সুইচের সাথে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কানেক্ট করা শেষ এবং আমি ব্যাটারি প্লাস লাইটের প্লাসের সাথে দিয়ে দিব, যেহেতু সুইচ আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। আমি চার্জিং টেস্টও করে দেখাবো। হালকা আলো, কারণ এটা যেহেতু পড়ে পেয়েছি, বেশি চার্জ ছিল না, এই যে বেশি চার্জ নেই। তো এবার আমাদেরকে করতে হবে যেটি, আমি এখানে এই যে সার্কিটটাকে এখানে এবং এটাকে এখানে সেট করব। তার আগে আমাদেরকে এই যে এরকম একটি গ্লুগানের স্টিক প্রয়োজন। এটা আঠাটা আমাদের দিয়ে এইভাবে ধরেন, এইভাবে চার্জিং সিস্টেমটাকে এখানে ইনস্টল করব এইভাবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি। এটাকে আমরা তাতাল দিয়েই গলাতে পারবো, এই যে স্টিকটাকে। তো আমি এটাকে গলিয়ে স্টিক দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই সোল্ডারিং আয়রন স্টেশনটা বানানোর ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব চ্যানেলে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি গ্লুগানের স্টিকটা দিয়ে আমি গলিয়ে এই যে লাগিয়ে নিয়েছি। এবার লাইটটাকেও সেম প্রসেসে লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমি সেম প্রসেসে লাইটটাকেও লাগিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই যে গ্লুগানের স্টিকটাকে একবার একটু ভাবলাম লাগিয়ে দেখিয়ে দেই। এবার খুব ইজি প্রসেস আপনাদেরকে দেখায়। এই যে এখানে ধরলেন, দেখেন গলছে, গলার পরে এইভাবে লাগিয়ে নিতে হয়। খুব ইজি প্রসেস, আপনারা দেখতেই পাচ্ছেন। দেওয়ার পর আমি এখানে তারটাকেও লাগিয়ে নিলাম। তো চলুন টেস্টিং করি এটা কেমন কাজ করছে। একটু চার্জ দিতেও দিয়ে দিব, এখানে ভালোই আলো হচ্ছে। আমি একটু চার্জ দিয়ে নেই। তো বন্ধুরা, এই জায়গাটা পুরো অন্ধকার, আমি লাইটটা জ্বালাচ্ছি, ছোট ভালো টর্চ হিসেবে কাজ করে। একটু চার্জ দিয়ে নেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে চার্জিং ইন্ডিকেটরটাই জ্বলছে। এই দেখেন প্রচুর আলো, আমি একটু চার্জ দিয়ে নেই। তো বন্ধুরা, জায়গাটি পুরো অন্ধকার, আমি দেখাচ্ছি। এই যে লাইটটার আলো দেখেন কত সুন্দর, ছোট লাইটটার আলোটা অনেক সুন্দর। বন্ধ করে দিলে পুরো অন্ধকার। আর আমারটায় চার্জ নেই, তাই আপনারা যদি চার্জ দিয়ে নেন অনেক ভালো ব্যাকআপ পাবেন। তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।